আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার বুঝার যে একমাত্র উপায় তার নাম খেলাফতে ইনসানিয়া। ইসলাম না হলে জীবন শ্রেষ্ঠর নামে এটা থাকবে না, জীবন বস্তুর নামে তো তার নাস্তিকতা কায়েম হবে। তাই আমরা খেলাফতে ইনসানিয়াতকে বলি চূড়ান্ত ভাবে খেলাফতে ইনসানিয়াত। ইনসানিয়াত বিপ্লব মানে আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। ইনসানিয়াতের বিপরীতে সবকিছুই নাস্তিকতার ধারা। বাদের মাধ্যমে, বাতিল ফিরকার মাধ্যমে, গায়রে দ্বীনের মাধ্যমে নাস্তিকতার ধারা, জীবন বিরোধী ধারা, অধিকার স্বাধীনতা হরণের ধারা, মিথ্যা জুলুম কায়েম রাখার ধারা এবং খুন জুলুম অবিচার শোষণ পাঠপাতার ধারা। সেখান থেকে দ্বীনকে, মিল্লাতকে, সব মানুষকে উদ্ধারের যে প্রক্রিয়া, করোনার প্রক্রিয়া, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। তাই এই যুগে আল্লাহর হাবিবের প্রেম মানে খেলাফতে ইনসানিয়াত বিপ্লব। আল্লাহর হাবিবের বন্ধন সংযোগ আমানত খেলাফতে ইনসানিয়াত। আহলে রাসূল আলাইহিস সালামের ভালোবাসা, কলবার হাদিস সাহাবে কেরাম ইমামগণের আমানত ভালোবাসা বন্ধন, সকল নবীর মিশন, সকল নবীর মিশন, কোরআন নাযিলের কারণ খেলাফতে ইনসানিয়াত। এর বিপরীতে শুধু তিন বাতিলের রাজত্ব, আত্মজীবন জগৎ তিন বাতিলের দখলে থাকার নাম খেলাফতে ইনসানিয়াতের বিপরীতে বাতিলের মুলুকিয়ত। সেখান থেকে মুক্তি, আত্মার মুক্তি, জীবনের মুক্তি, জগতের মুক্তি, আবার কলেমার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, শানের শরতের মহিমা উপলব্ধি করা, সব মানুষ নবীকে চিনার পর, আল্লাহ তাআলা হওয়ার পর খেলাফতে ইনসানিয়াত।